এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। এই যে একটা উপজাতি ছেলে তার কথাতে স্পষ্টভাবে উঠে আসছে তারা কি চায়। তারা চাচ্ছে পাহাড় থেকে সেনাবাহিনী সরে যেতে, পাহাড় থেকে বাঙালি সরে যেতে। এটা কি আদৌ সম্ভব? এই দাবির কি কোনো ভিত্তি আছে? আমি একটা কথা বলে দিলাম, সেটা কি কোনো যুক্তির ভিতরে পড়ে? এই বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশিদের, বাঙালিদের, এবং বাঙালিদের সাথে সাথে যতগুলো ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে সবার। আমরা কেউ একার কোনো অঞ্চল দাবি করতে পারি না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে তো কোনো অংশে ছাড় নাই। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের অখণ্ডতা রক্ষার জন্য যে ধরনের স্টেপ নেওয়া দরকার সেই ধরনের স্টেপ নেবে, এবং পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য যেই স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপ নেবে আমি আশা করি। এবং অতি দ্রুত এই ধরনের বিবৃতি যারা মিডিয়াতে দিচ্ছে, যে ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছে তাদেরকে চিহ্নিত করা উচিত। যারা উগ্রতা ছড়াচ্ছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং চিটাগং হিলটেক্সকে যারা তাদের নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। ইনিয়ে বিনিয়ে কথা বললে যে আমরা বুঝি না তেমন না, আমরা সবই বুঝি, আমরা সবই জানি। পাশের দেশের দাদাদের ইন্ধনে এবং বাংলাদেশের কিছু পরাজিত শক্তির উস্কানিতে আজকে পাহাড় অশান্ত হয়ে উঠছে। আমাদের তিন পার্বত্য অঞ্চল কিন্তু এমন ছিল না। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে একটা মহল চাচ্ছিল যে পাহাড়ে আগুন জ্বলুক, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, এবং তারা তাদের প্ল্যান সাকসেস করে ফেলছে। শুধু বুঝি না আমরা শুধু আমাদের নিজেরটা বুঝি। আমি আহ্বান জানাবো পার্বত্য অঞ্চলের যত সচেতন মানুষ আছেন তারা নিজ নিজ অবস্থানে ভালো ভূমিকা রাখবেন। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য যেই ভূমিকা রাখার দরকার সেই ভূমিকা রাখবেন। অনলাইনে কেউ উগ্রতা ছড়াবেন না, উস্কানিমূলক বক্তব্য দিবেন না, এবং কোনো ধরনের গুজবে বিশ্বাস করবেন না। আমরা বাংলাদেশি, আমরা প্রত্যেকটা জাতিসত্তার স্বাধিকারে বিশ্বাস করি, এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অঞ্চল পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতার প্রশ্নে আমরা বাংলাদেশিরা সবসময় একমত পোষণ করব সেই আশাবাদ ব্যক্ত করি। এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন সবাই ছড়িয়ে দিবেন, এবং যার অবস্থান থেকে যেভাবে আছেন যার অবস্থান থেকে অনলাইনে অ্যাক্টিভিটি বাড়ান। আপনারা যৌক্তিকভাবে সকল সমালোচনার জবাব দেন, দেশবিরোধী চক্রান্ত রুখে দেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।